দুর্দান্ত চমৎকার কিন্তু খুবই ভয়ঙ্কর একটি স্থান দেখার জন্য আজ আমরা বেরিয়েছি। গ্রামের ভিতর দিয়ে পাকা রাস্তা ধরে আমরা সামনের দিকে এগুচ্ছি। খুবই চমৎকার একটি গ্রাম, দুই সাইডে প্রচুর গাছপালা এবং পাশে ঝিলের মতো বা বিলের মতো কিছু দেখা যাচ্ছে, এটাও কিন্তু খুবই চমৎকার। আমরা এখন অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলায়। পথ চলতে চলতে সামনে পড়ল বিশাল একটি কলাবাগান। কলাবাগান দেখেই মনটা কেমন জানি নেচে উঠল যে এর ভেতর থেকে একটু ঘুরে আসি। পাশে কিন্তু একটা জলা মতন ছিল, সেই জলাতে আমরা দেখলাম একটি সাপ রোদ পোহাচ্ছেন। শীতে একটি সাপ রোদ পোহাচ্ছেন, কিন্তু ভিডিও ধারণ করতে পারিনি। যেই না কাছে গিয়েছি অমনি পানির ভিতরে ডুব দিল। আমরা এখন কোথায় যাচ্ছি জানেন? এখনও তো আপনাদের সাথে বলিনি যে আমরা এখন কোথায় যাচ্ছি। আমরা এখন যাচ্ছি চারঘাট থানার মালেকার মোড় পার হয়ে ষোলুয়ার বিল দেখার জন্য। চলতে চলতে এই স্থানটি বা এই রেল লাইনটি ভীষণ ভালো লাগলো। আমরা ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে এই স্থানে নেমে একটু ঘুরে দেখা যাবে কিনা। ড্রাইভার আমাদের উত্তর দিলেন, আমরা যে স্থানে ঘুরতে এসেছি এটিই হচ্ছে সেই স্থান। নাম ষোলুয়ার বিল, তবে এখানে কোনো বিলের অস্তিত্ব তো আমি খুঁজে পাচ্ছি না। এটা তো শুধু দেখছি একটি রেল লাইন, তাছাড়া এখানে ভয়ঙ্কর কি জিনিস আছে আমি তো বুঝতে পারলাম না। সামনে এগোতেই যে দৃশ্যটি আমার চোখে পড়ল আসলেই অবাক হওয়ার মতো। ওয়াও, এত সুন্দর জায়গা, সত্যিই অসাধারণ। আমার কাছে মনে হচ্ছে আমি বাহিরের কোনো দেশে অবস্থান করছি। বাংলাদেশে এত সুন্দর একটি স্থান আছে, তাও আবার একেবারেই অজপাড়া গাঁয়ে। সত্যি আমার কাছে একদমই বিশ্বাস হচ্ছে না। এই স্থানটি দেখার পর আমার মনে হচ্ছে এত সুন্দর স্থান হতে পারে। জায়গাটি ভীষণ নিরিবিলি, আর আমার মতো অনেকেই ঘুরতে আসে এই স্থানটিতে। আবার এ পাশের গ্রাম ও পাশের গ্রাম, দুই গ্রামের ভাব বিনিময়, যাতায়াত সব কিছু হয় এই রেল লাইনের উপর দিয়ে। অনেকে এই রেল লাইনের উপর দিয়ে দুই গ্রামে যাতায়াত করছে। আমাদেরও মন চাইলো আমরাও একটু রেল লাইন ধরে ওপারে গ্রাম থেকে একটু ঘুরে আসি। তবে পথিমধ্যে যাওয়ার পর যেই না আমি নিচের দিকে তাকিয়েছি অমনি আমার মাথাটা কেমন জানি ঘুরে উঠল। আমি আর সামনের দিকে মনে হচ্ছে যেন আমি আর সামনের দিকে কিছুতেই এগোতে পারবো না। আমার মেয়ে ওই গ্রামে চলে গেল বা ওই সাইডে চলে গেল, কিন্তু আমি আর যেতে পারলাম না। আমি কোনো রকমে দুই একটা ছবি তুলেই ফেরত আসলাম।
পরে যখন আমি আমার নিজের ফুটেজ দেখলাম তখন নিজেই হেসে কুটি কুটি। যাই হোক, জীবনটা নিয়ে ফেরত আসতে পেরেছি, এটাই অনেক, আলহামদুলিল্লাহ। সত্যিই খুবই ভয়ঙ্কর একটি স্থান যদি আপনি চলাচলে অভ্যস্ত না হয়ে থাকেন। এই স্থানটি যতটাই সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। তার কারণ হচ্ছে এই স্থানে প্রায় সময় রেল দুর্ঘটনা ঘটে। রেল দুর্ঘটনা বলতে মানুষজন যখন যাতায়াত করে হঠাৎ করে বা তারা বুঝতে পারে না যে রেল আসছে, শেষে রেলের নিচে পড়ে অনেকেই কাটা পড়ে। এই কারণে এই স্থানটি যেমন সৌন্দর্যমণ্ডিত তেমন আবার অত্যাধিক ভয়ঙ্করও। সবশেষে ষোলোয়ার বিল পরিদর্শন করে ফিরে যাচ্ছি। অনেক বড় বিল, আসলে খুবই সুন্দর একটি জায়গা। এই এলাকায় আসলে ষোলোয়ার বিল না দেখলে আপনারা ফিরে যাবেন না। তবে আমার কাছে খুবই ভালো লেগেছে এবং আশেপাশের পরিবেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারাও ঘুরে দেখে আসতে পারেন।